লাভ জিহাদের ধুয়ো তুলে শুদ্ধিকরণের নামে নাবালিকাকে খুনের অভিযোগ রাষ্ট্রবাদী নেতার বিরুদ্ধে। ভয়ঙ্কর ঘটনা। সম্প্রতি লাভ জিহাদের কথা বলে শুদ্ধিকরণের নামে খুনের অভিযোগ রাষ্ট্রবাদী নেতা বিপ্লব সেন ও তার স্ত্রী এবং অরুণ হালদারের বিরুদ্ধে। এমনই বিস্ফোরক মন্তব্য নিহত নাবালিকার মার। তিনি অভিযোগ করে জানান, মোবাইলে গেম খেলার মাধ্যমে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় ওনার নাবালিকা মেয়ের। পরবর্তী সময় জানা যায় ওই যুবকটি মুসলিম ধর্মাবলম্বী, যার তখনই নাবালিকার মা বাবার মেয়েটিকে ওই পথ থেকে সরানোর জন্য চেষ্টা চালায় এবং সাবরুমের কালাছড়ায় রাষ্ট্রবাদী নেতা বিপ্লব সেনের শুদ্ধিকরণের চেম্বারে পাঠায়। তখনই শুরু হয় রাষ্ট্রবাদী নেতার ভয়ঙ্কর নাটক। অভিযোগ, নাবালিকা মেয়েটিকে দিয়ে ফোন করিয়ে পশ্চিমবাংলা থেকে যুবকটিকে ত্রিপুরায় নিয়ে আসে বিপ্লব সেন। গত 8ই অক্টোবর নাবালিকার মা বাবাকে রাষ্ট্রবাদী নেতা ফোন করে জানান তাদের মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সেই খবর শুনে মা বাবা ছুটে যায় সাবরুমে। নাবালিকা মেয়েটিকে বাঁচানোর চেষ্টায় প্রথমে শান্তিরবাজার, তারপর জিবিপি হাসপাতালে, পরিশেষে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাঁচার আশা নেই বলে চিকিৎসকেরা মেয়েটিকে ফিরিয়ে দেন। আগরতলায় ফিরে আসার পথে শনিবার নাবালিকা মেয়েটির মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর জিবিপি হাসপাতালের মর্গে তার দেহ আনা হয়। হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনেরা। তিনি বিপ্লব সেন সহ দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। নির্যাতন করা হয়েছে, হ্যাঁ, মারধর করেছে, অত্যাচারও করেছে, মানে মারধর করেছে। শরীরে কোনো ধরনের শরীরে আঘাত পাইছেন? হ্যাঁ, এখন অব্দি পুলিশে মামলা করছে না আপনারা? করেছে, কিন্তু আজকে আবার দেব। কতজনের বিরুদ্ধে গেছে? হ্যাঁ, কতজনের বিরুদ্ধে? এখন তো আমরা দুজন দিচ্ছি, অরুণ দা আর তাই নেই বিপ্লব সেন, দুজনের বিরুদ্ধে। হ্যাঁ, পুলিশ আটক করছে? আটক করেনি, তো আমি এখন জানিনি করেনি না করেনি। আপনার ছেলে মেয়ে কইল? আমার এক মেয়ে, আমি এইটা করেছিলাম, তাই কাছে দিয়েছিলাম, নিয়ে এসে দাদা আমার একটা মাইয়া, আমরা কিন্তু আর মাইয়া নাই। তাই না কইছে নিশ্চিন্ত, তাই না আমি আপনার মায়ে বালা করে দিব, কিন্তু তাই না আমার মায়ের মাইজ হইলে তাই না, তাই না মিসেস, তাই না মিসেস আমার মেয়ের মায়ের হইলে। হ্যাঁ, কলকাতার ডাক্তার বলেছে 20 মিনিট বিলে গরমে দূরেই, তো একটা শিশু 15 বছর মায়া 20 মিনিট কেমন একটা দূরে গলার মধ্যে। ওই প্রতিষ্ঠানে তো অনেকগুলি লোক ছিল, সেই জায়গার মধ্যে আপনার মেয়ে কিভাবে ফাঁসি? সেটা তো আমরা বলতাম, তাই না তো কইছে মায়া। আমি আবার কইছি দেখেন দাদা আমার মেয়ে কিন্তু দিদি দেখেন আমাকে একটু তা আমার গ্যারান্টি আছে, আমার বাড়িতে একটা সুতালো তো ইয়ে আছে, তাই না। আবার এই কত আমরা কইছে এত বিশ্বাস করে আমি তাই না দিয়েছি, আমার বাড়িতে একটা ফুকলো তো ইয়ে আছে, আমার ইমন ক্ষমতা পুলিশ পার্টি মাটি বলে সব তাই না আছে। এটা বিপ্লব সেনে কইছে, আমরা যখন দিয়েছি নিয়ে এসে একটা ফুকলো তো বিলে তাই মানে তাইনের কইয়া লোক তৈরি মুসলিম বাড়ির ভিতরে ঢুকাইছ, তোমার মায়ের 2 টুকরা করে ওখানে, এটাও কইছে আমরা মুসলিম বাড়ির ভিতরে ঢুকাইছ 2 টুকরা করে এই কথা কইছে মেয়েরে। তখন যদি আমি মেয়েরে লইতাম কে জানি ইমন করে লাগবো 2 টুকরা, কিন্তু আমরা ফোনে মিলে কইছে তাই না। আপনার মেয়ের ওই ছেলেটার সঙ্গে কিভাবে পরিচয় হয়েছে? এটা মোবাইলের মাধ্যমে। হ্যাঁ, এখন ছেলেটা কই আছে? এখন ছেলেটাতে নাকি তারা টাকায় আনছে তারা। হ্যাঁ, তারা। আর আমি আরেকটা, আমি যেহেতু মায়ের আমি ভুলানের লেগিয়া ইয়ান আমি দিয়েছি, তাই মায়ের ফোন দিয়ে হেরে আনে। মৃতার পরিবারের পাশে দাঁড়ালেন সিপিএম এর বিধায়ক সুদীপ সরকার এবং প্রাক্তন বিধায়ক সুদন দাস। এটি নৃশংসতম ঘটনা। অরুণ হালদারের পরামর্শে দিলেন প্রণয় ঘটিত বিষয় থেকে মেয়েটিকে সংশোধন করবে, তার জন্য 2বারের টাকাও নিলেন, এমনই অভিযোগ করলেন সুদন দাস। তিনি আরো বলেন, তারপর 6 অক্টোবর নাবালিকা মেয়েটিকে পাঠিয়ে দেওয়া হলো সাবরুম কালাছড়ায় বিপ্লব সেনের শুদ্ধিকরণের চেম্বারে। 8ই অক্টোবর যখন মেয়েটি মৃত্যুর মুখে, তখন তার মা বাবাকে জানানো হয়। শ্রীদাস অভিযোগ করেন, বিপ্লব সেনের শুদ্ধিকরণের চেম্বারে তার উপর অকথ্য নির্যাতন করা হয়েছে এবং মৃত্যু হয়েছে। এই মৃত্যু আত্মহত্যা কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। অরুণ হালদার তাদেরকে পরামর্শ দিল সংশোধন করে দে, শুদ্ধ করে দে, শুদ্ধিকরণ করবে। এটা করার জন্য অর্থ নিয়ে আদায় করল তাদের কাছ থেকে, 2 দফে তাদের কাছ থেকে টাকা নিল। সেখান থেকে তাদেরকে পাঠাইল সাবরুম, এই বিপ্লব সেন সাবরুম কলাছড়াতে বাড়ি, সেখানে পাঠাইল। 6 তারিখে পাঠাইছে, 8 তারিখে তাদের তত্ত্বাবধানে রেখাইছে মা বাবা। এই বিপ্লব সেনের এই তত্ত্বাবধানে সেখানে নাকি কাউন্সিলিং করে, সংশোধন করে, শুদ্ধ করে, এই সমস্ত নাম করে সেখানে 8 তারিখে যখন মেয়ে মৃত্যু অবস্থায়, তখন তাদেরকে ফোন করা হয়েছে যে আপনার মেয়ের এই অবস্থা।
তারপরে তারা প্রথম যায় কি শান্তির বাজারে আপনারা পাইছেন? শান্তিবাজার হসপিটালে। শান্তির বাজার জেলা হাসপাতালে, দক্ষিণ জেলার হাসপাতালে তারা সেখান থেকে আগরতলা আনছে, কলকাতা নিচে, সেখান থেকে ফিরে আসার পথে মৃত্যু হল। এটা এই মেয়ের উপরে নৃশংসভাবে অত্যাচার হয়েছে। বিপ্লব সেনের এই শুদ্ধিকরণের যে চেম্বার, সেখানেই তাকে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে, তারপরেই তার মৃত্যু হয়েছে। এই মৃত্যু আত্মহত্যা কিনা এটা যথেষ্ট সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্দোয়ালি এলাকার নবম শ্রেণীর নাবালিকার রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পরিবারের লোকেরা খুনের অভিযোগ তুলল। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই নাবালিকার রহস্য মৃত্যুর সঠিক তদন্তের জন্য রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।